বন্ধুরা, ছোটদের জানাই ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আর তার সাথে দেখাচ্ছি এই যে আকাশের ওয়েদার। আজকে তো গোটা 7-8 দিন ধরে এইরকম হয়েই যাচ্ছে। আর আমি আজকে নতুন ব্লগ তোমাদের সাথে আবার শুরু করলাম। এই যে একটা ফুল হয়েছে, দেখুন কি সুন্দর জবা ফুল। আর এইদিকে হয়েছে একটা না দুটো জবা ফুল হয়েছে, এখানে দুটো পঞ্চমুখী জবা। আর এইদিকে হয়েছে অনেক কটা গেরুয়া জবা। বেশ এখান থেকে শুরু করে এগুনি অনেক কটাই হয়েছে। আমরাও পুজো হবে আজকে আমাদের ঘরে, কোনো রকম হয় বন্ধুরা, খুব আগের মতন আর করি না। ওই ঘরেই আমাদের সরস্বতী ঠাকুর আছে, একটু ফল মিষ্টি টিষ্টি নিয়ে এসে দিয়ে দিই। তো চলো, সবাই সাথে থাকো। সরস্বতী পূজার শুভেচ্ছা সবাইকে জানালাম। সবাই ছোটরা আনন্দ করো, ঘোরো, বেড়াও, কলেজে যাও, স্কুলে যাও, কোচিংয়ে যাও, বাড়িতে পুজো। সবাই আজকের দিনটা খুব মামুনিদের জন্যে, ছোট ছোট ভাই দাদাদের জন্য খুব ভালো দিন। চলো সাথে থাকো বন্ধুরা। এই যে পুজোর পর চলে এলাম, আমাদের পুজো এক্ষুনি শেষ হলো। এখনো সব কিছু ওঠানো হয়নি, বানেশ্বরও এখনো আছেন জলে, ওনাকেও তুলতে হবে। এই সবে পুজো শেষ হলো। পুজোর পর এই দেখে নাও, বলেইছিলাম সব অল্প অল্প দিয়ে পুজো করা হয়েছে। এই হচ্ছে মা, আমার বাগদেবী, এই যে সবাই দর্শন করো। পুজোর জোগাড় করে একা হাতে পুজো করা অনেকটা সময় লেগে গেল গো আমার। হচ্ছে পুজো। আর এই চলো নিচে মা কি করছে একবার দেখে আসি। আজ সরস্বতী পূজার জোগাড় করা হয়েছে আমাদের বাড়িতেও, ছোটোখাটো করে অল্প আয়োজনে জোগাড় করা হয়েছে। এখনো পুজো হয়নি, জোগাড় করা হয়েছে। তো পুজোর আগে একটু জোগাড় প্রস্তুতিটা দেখিয়ে দিচ্ছি সবাইকে। জোগাড় হয়ে গেছে সব। এই যে এখানে ফুল টুল সবই আছে। চলো, পুজোর জোগাড় শেষ, এবার পুজোটা সেরে নিয়ে তারপর আবার আসছি। সবই অল্প অল্প করে করা হয়েছে, গোটা ফলেই বেশিটা সাজানো হয়েছে। নৈবেদ্যও খুব অল্প, সামান্য উপাচারে মায়ের এবারে পুজো সারা হবে। চলো পুজো শেষ করে তারপর আসছি। স্নান টান করে একদম কাজ টাজ সেরে চলে এলাম। অনেক বেলা হয়ে গেল, 12টা বেজে গেছে। কাছা কুচি করতে মানে কি বলবো, এখন তো ওই যে মেয়েটা চান টান করে রেডি হয়ে আবার রান্নাঘরে চলে এলাম। এখন রান্না হবে, কি রান্না হবে এখন দেখাই তোমাদের। আজকে তো নিরামিষ সরস্বতী পুজোর উপলক্ষে। যাই হোক, এখানে এই যে আছে দেহরাদুন রাইস আর সব মশলাপাতি, আর পনির আছে। দেখি কী করা যায়। পনির রান্না আছে, সবই আছে, সবজি ফবজি এখানে বার করে রেখেছি, ফুলকপি, গাজর, বিনস। এবং চলো কি করব, এখন আলু ভিজিয়ে রেখেছি কড়ায়। এই যে কাটাকুটিটা করতেই এখন মেন সময়, আগে কাটাকুটিগুলি করে নিই, তার আগে খাবো একটু চা। অনেক জল ঘেটেছে, একটু চা ফা খেয়ে নিয়ে তারপর রান্নায় হাত দেবো। বেলা হোক আর কী করবো, কিছু করার নেই। চলো বন্ধুর সাথে থাকো। 1টা বাজে বন্ধুরা, 1টা না 1:15 কি হবে, এখনও রান্না আমার কিচ্ছু হয়নি। আছে এইভাবে ফুলকপি ভাজা হয়েছে, আলু ভেজে কষা হচ্ছে, এখনও হবে একটু মটর পনির। আমি কখন কী করবো জেনে নেই, যেমন রান্নাটা করি। বেলা দুপুর হয়ে যাবে আজকে, বলে কিছু করার নেই। একা মানুষ কোন দিকে যাবে, ওইদিকে গেছে কুচে ছাদে শুকনো করতে দেওয়া করা, সকালবেলা উঠে বাসি ঘরের কাজ, এই সেই করতে করতে আমার দিন চলে গেল।
এমন একটা কাজের মেয়ে পেয়েছিলাম, মানে কি বলবো, 15 দিন না কাজ করতে করতে তাদের ছুটির বাহার। আমি বলি থাক, লাগবে না, আমি নিজেই করে নেবো, তাও ভালো। কষ্ট হবে একটু, যখন ভালো পাবো তখন করে নেবো। কষ্ট তো হবে, কারণ আমি পারি না এখন। আগেও পারতাম না এত এই ঝামেলা, আর এখন তো আরোই পারবো না, তো আরোই পারবো না। তাও বাসন অল্পই ছিল আজকে, সব মেজে ঘষে কালকে রেখে দিয়েছিলাম। হোক আস্তে আস্তে, কি করবো, কিছু করার নেই। ছোটটা যে একটু সাহায্য করবে, ছোটটা সারাক্ষণ বসে আছে, বললেও করবে না, থাক। বড়টা ঘর ঝাড় দিয়ে দিয়েছি, ডান্ডা দিয়ে ঘরটা মুছে দিয়েছে, দিয়ে আর কি বলে, একটু দোকানে গিয়েছিল, এসে সেই চান করে পুজো দেখতে আছে। ফুলকপি আলুটা বসিয়ে পনিরটাকে সাইড করবো, করে তারপরে পনিরটা হবে, ভাতে জল বসাবো। ওদিকে চাল ভিজিয়ে রেখেছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছিল। এই যে গাইস, আমাদের বাড়িতে যে কাজ করতো সে এখন আসছে না 3 দিন ধরে। আমার মা বাসন মাজছে। কোনো কাজের লোক থাকলে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? কারণ এমনি বলে বলে আর পাওয়া যাচ্ছে না ভালো কাজের লোক, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এখন আমার মাকে বাসন মাজতে হচ্ছে, সব বাসন এখন মাজবে। না, অর্ধেক বাসন মাজা হয়ে গেছে দুপুরে, কটা ছিল এখন মেজে রাখছি। পারি না বলেই তো রোগ রাখি, এত এর মধ্যে, অসুবিধার মধ্যে। আমার হাতের অবস্থা ভালো না, কি করবো, করতে হবে। যে আসতো 12:30 একটা আসতো, তবু মেনে নিয়েছিলাম। 2 দিন ধরে আসছেই না। 2 দিন ধরে আসতে না, বেলা 1:30টার সময় খবর পাঠাচ্ছে আজকে যাবো না। তার মানে কিরকম অবস্থা বুঝতে পারছেন? তার থেকে নিজেই একটু কষ্ট করে করি, যখন পাবো তখন রাখবো, কিছু করার নেই। তুমি অনলাইনে দিয়ে দাও, অনলাইন। শুধু বাসনটা ধোয়ার জন্য, ঘরটা মোছার জন্য অনলাইনে ওকে করবে। এছাড়া আর উপায় কি? ভালো লোক তো পাওয়াই যাচ্ছে না। আমার লোক ছিল সুভদ্রা। সুভদ্রা প্রবলেমে পড়ে গিয়ে আমার খুব অসুবিধা হয়ে গেছে বন্ধুরা। সুভদ্রা খুব ভালো ছিল, কি করবো, কিছু করার নেই, আমার প্রবলেম হয়ে গেছে, লোক থাকতোই না। এই রাত্রে এই কটা মেজে রাখি, সকালবেলা কম থাকবে খাবার বাসন কটা। আমি হাত দিয়ে দিই, ছেলে লাঠি দিয়ে ঘরটা মুছে দেয়, কি করবো, পারি না আমি সব। বাসনগুলো মেজে নিই। আগে তো কি রান্না করেছি না করেছি তোমাদের কিচ্ছু দেখা। সরস্বতী পুজো কি রান্না করেছে বলনি? আজকে আজকে অনেক চাপ ছিল, ভিডিও করা যায়নি। আজকে এই যে ফ্রাইড রাইস হয়েছে, এটা এখন আবার একটু মিক্স করতে হবে, এখন আবার একটুখানি মিক্স হবে এটা। আর এখানে আছে পনির, এই যে পনির, নিচে আছে ফুলকপি আলুর রসা। এই হচ্ছে আজকে সরস্বতী পুজোর রান্না। খিচুড়ি খেতে চায় না আমাদের বাড়িতে কেউ ভালো, ওই জন্য খিচুড়ি হয় না। না তাহলে তুমি বাসন মাজো। হ্যাঁ, পনির পাসিঙ্গা, তাই? কতগুলি বাসন ছিল দেখো বন্ধুরা, অনেকগুলি বাসন ছিল। ওগুলি সকালে রেখে দিলে অনেক বাসন হয়ে যাবে, ওই জন্য মেজে ধুয়ে গুছিয়ে নিলাম। দুপুরবেলা খালি খাবার বাসন কটা ধুয়েছিলাম, আর এই রান্নার বাসন টাসন যা ছিল সব রেখে দিয়েছিলাম সিঁড়ির নিচে, গামলায় তো আমাদের বাসন থাকে, রেখে দিয়েছিলাম। আর এখন এই সন্ধ্যেবেলা চা ফা মুড়ি ফুড়ি খাওয়া হলো, ওইসব বাসন। আর এখানে তো এই রাত্রিতে খাবার আছে, এই কটা পড়বে, গরম করব খাবার পরে। তোমাদের দাদাকে একটা কাজ দিয়েছি, চলো দেখাই।
দেখো কি চাকরি দিয়েছি আজকে একজনকে, বসে আছে আমি দেখুন ছাড়াও বসে বসে কড়াইশুঁটি ছাড়াতে দিয়েছি, কড়াইশুঁটিগুলি নষ্ট হয়ে যাচ্ছে, সময়ও পাইনি আমি ছাড়াবো। আর এদিকে দেখো বড় ছেলে গুছাচ্ছে জামা প্যান্ট, আমি অখেজ হয়ে গেছি গো বন্ধুরা, অখেজ দেখতেই আমাকে রূপের বাহার সাজানো শরীর। চলো খাবার গরম হচ্ছে বন্ধুরা। এই যে ফ্রাইড রাইস, এটা কি করেছিলাম বলুন তো, হাফ ভাত দিয়েছিলাম মোবাইলে, হাফ ভাত দিইনি, অল্প করে নেড়ে নিয়ে মানে যেটা মিক্সড করে অল্প করে মিক্সড করেছিলাম, আর সবজিটাও ভাজা তুলে রেখে দিয়েছিলাম। এবার বাকিটা কি করলাম, এবার ওই হাঁড়ি টাড়িগুলি ধুলাম বলে আবার সকালবেলা তো ইচ্ছা করবে না, তো ছেলেকে বললাম কি কড়াই ঢেলে দে, তো ওই হাঁড়ির ভাতগুলি আর সবজিগুলি ভেজে দিয়েছিল, এখন সেই তো রাত্রিরে গরম করতে হতো, তার থেকে এরমভাবেই গরম করা, আর তখন একসাথে অতগুনি গরম করতে গেলে তো একদম মানে কি ভাতগুলি ভেঙে খুদের ভাতের মতন হয়ে যায়, ওই জন্য অল্প দুভাগে ওবেলাটা ওবেলার মতন করেছি, আর মানে ভাত সবজি ফ্রাই করা ছিল সব, আর ভাতটা করা ছিল সেটাকে এখন এবেলা আবার করছি। আর এখানে ভাত গরম বসিয়েছি, এটা আমি খাবো, এটা কালকে দিদি নিরামিষ ভাত, অসুবিধে নেই, অসুবিধা হবে না। তাহলে এই খাবারটা গরম করে 10:30 তো না 10টা বাজে জানি না, দেখিনি ঘড়ির দিকে তাকাইও নি, ফোন দেখছি ঠিকই কথা কিন্তু ঘড়ির দিকে তাকাইনি, গরম টরম করে ওদের খেতে দিই, সকালে উঠতে হবে, অনেকগুলি কাজ আছে সকালে, তারপর কালকে একটু বেরাবার আছে আমার। যাক অনেক দিন পর একটা কি বলবো ফোন এলো আমাদের বাড়িতে, কীরকম ফোন বলবো আপনাদের সাথে, মানে আমার বিয়ের পরেই আমি সেই বাড়িতে থাকতাম, মানে ভাড়া ছিলাম আমরা, আমার কর্তা মশাই আমার শাশুড়ি মা ওই বাড়িতেই ভাড়া থাকতো, ওই বাড়িতেই আমার বিয়ে হয়েছে। তা এখানে চলে আসার পরেও অনেকদিন আমাদের সাথে যোগাযোগ ছিল, মাঝখানে গত মানে 5-7 বছর বা এরকম হবে একদম কোনো যোগাযোগ কোনো কিছুই ছিল না, ওরাও করতো না আমরা করতাম না অতটা। তো হঠাৎ সেই বাবাইয়ের মামি বড় মামি আর কি, বাবাইয়ের জন্য মন খারাপ খুব, যে বাবাইকে অনেকদিন বাবাইকে দেখিনি কথা বলিনি, তা বড় বৌদি মানে আমি বড় বৌদি বলতাম ওই মাই বোনকে, বড় বৌদি হঠাৎ তার নিয়ে এসে তাকে বলছে তুমি আগে একটা যদি বাবাইয়ের নাম্বার থাকে আগে ফোন করো, আমি কথা বলবো, অনেকদিন ধরে ওর ফোন খারাপ। তো যাই হোক ফোন করলো, অনেকক্ষণ ধরে গল্প কিছু করলো, হাসাহাসি হলো, অনেক কথা হলো, এবার বলছে তোমরা আসো কবে আসবে, মামাইকে তো প্রচুর ভালোবাসতো, তো যাবো একদিন দেখি সময় করে, অনেক দিন পর। এখন কি যাই না কেন বলুন তো, এখন মানে কে সব ছেলে ফুলে বড় হয়েছে, যে যার সংসার ধর্ম এই, তারপর অনেক বছর মাঝখানে যাইনি, তো ওই জন্য একটা কীরকম একটাই হয়ে গেছিলাম। তো যাক অনেক দিন পর বললো দেখি একদিন যাবো, বড় বৌদিকেও আসতে বললাম কিন্তু বড় বৌদি সব জায়গায় যেতে পারে না, উনি তো মানে কি বলবো কি ধর্ম একটা বলে গোবিন্দরই কি পুজো করে, উনি কারোর বাড়ি কিছু খেতে পারেন, মিষ্টি আনলেও থার্মোকলের প্লেটে দিতে হয়, এতে দিতে হয়, উনি কিছু মানতে মানে ওনার উনি সব নিষেধ আছে আর কি, ওই জন্যে সব জায়গায় আসতে পারেন না উনি, যদিও একবার এসেছিল আমাদের বাড়িতে, তা তখন আমি দিয়েছিলাম ওই মিষ্টি কিনে এনে কি বলবো থার্মোকলের প্লেটে, আমাদের কোনো বাসনও চলবে না ওনার, আর জল বলতে কি বোতলের জল কল থেকে সদ্য এনে দিতে হবে, এরকমভাবে উনি খাওয়া দাওয়া করে, কারোর হাতেরটাও তো করে না। তো এই হচ্ছে ওনার এখন নিয়ম শৃঙ্খলা। চলো দেখি একদিন যাব ঘুরে আসবো, অনেক দিন যাইনি বললো যখন, আর আমি তো বললেও উনি আসতে পারবে না, আমিই যাব, ছেলেরা যাবে বলেছে, বলে হ্যাঁ আমি যাবো, খুব ভালোবাসতো আমার বড় ছেলেকে, ছোটোবেলা তো ওদের বাড়িতেই মানুষ, 2 বছর বয়সে আমি এই বাড়িতে নিয়ে আমার ছেলেকে চলে এসেছিলাম। চলো বন্ধুরা অনেকগুলি গল্প হলো, এবার এটাকে মন দিয়ে নাড়াচাড়া করি, নাহলে আবার তলায় লেগে যাবে। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকে বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকুনি শেষ দিয়েছি এটুকুনি তোমরা ভালোবেসে নিও, আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমাকে সহযোগিতা করো, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা, শুভরাত্রি।